দেখো দেব, আমি তোমায় বিয়ে করতে পারবো না। আমার বাবা বলে দিয়েছে যে তোমার বান্টু ছোট। তারপরেও যদি তুমি আমাকে জোর করে বিয়ে করো, আমি কিন্তু বিয়ের দিন রাত্রিরেই পালিয়ে যাবো আমার পুরনো মাল। তাহলে দেববাবু তুমি থাকো, আমি চললাম কলকাতায় নতুন বান্টুর খোঁজে। আর হ্যাঁ, যদি ক্ষমতা থাকে তো একটা রাশিয়ান মাল পটিয়ে দেখাও। সালি আমায় কি বললো? আমি নাকি রাশিয়ান মাল পটাতে পারবো না। মা কি হলো রে? আমি কলকাতায় রাশিয়ান মাল পটাতে যাব। কি রাশিয়ান? রাশিয়া? কিন্তু তুই চলে গেলে তোর পাড়ার মালগুলো কি হবে বাবা? ওসব মালের কথা তুমি ভেবো না, ওগুলো আমি একাই সামলাতে পারবো। अच्छा ठीक है ঠিক আছে, এই শেষবার তোর পেছনে আমি পয়সা ঢালছি। রাশিয়ান মাল পটিয়ে তারপরে বাড়ি ফিরবি। দেব মাঠে নামে জেতার জন্য। আর জেতার পর মাল কোলে করে নিয়ে ঘরে ফেরে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। বাবা দেখো, আমি রাশিয়ান পটাতে যাচ্ছি বলে আমার পাড়ার শ্বশুরগুলো আমাকে বিদায় জানাতে এসেছে। ওসব নিয়ে তুই ভাবিস না খোকা, তোর সব পুরোনো মাল আমি দেখে রাখবো। হ্যালো বাম চোখ, উঠে যা এখান থেকে, এটা আমার সিট। ओ बेबी এটা চুল্লু, খাবে নাকি একটু? ও ভাই, ওকে চুল্লু খাওয়ার জন্য ওর বাবার বয়ফ্রেন্ড দুজনেই টাকা দিয়েছে, তোমাকে অত চাপ নিতে হবে না। रुको जरा, सबर करो। শালা এখানে দুটো রাশিয়ান মাল আছে, এখান থেকে আমাকে একটা পটিয়ে নিয়ে ভাগতে হবে। যে করেই হোক এই কালো পাটাগুলোকে কেলিয়ে মাল দুটোকে ইমপ্রেস করতেই হবে।